আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো নো টু সে নো। ইয়েস, না বলতে যে শেখা। আমরা ছোটবেলা থেকেই স্কুল কলেজে অনেক শুনি এটা, যে অন্যায়ের প্রতিবাদ করা বা যেখানে না বলা উচিত সেখানে না বলতে শেখা। কিন্তু আসলে এই নাটা কীভাবে পোলাইটলি বলা যায় বা কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ছাড়া কিভাবে না বলা যায় সেই জিনিসটা কিন্তু আসলে আমরা জানি না। আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে অনেক এক্সট্রা বার্ডেন নিয়ে ফেলি, যেগুলো আসলে আমাদের নেওয়া উচিত না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে পোলাইটলি না বলবো তার কয়েকটা টিপস আমরা আজকে শেয়ার করব। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ডু নট সে নো টু ইয়োর রেসপন্সিবিলিটিস। আপনার দায়িত্বকে এড়িয়ে চলাটা কিন্তু ঠিক না। এখানে না বলতে কিন্তু আপনার দায়িত্ব থেকে ফিরে আসা বা আপনার দায়িত্বকে না বলা না। আপনার যে রেসপন্সিবিলিটি বা আপনার যে দায়িত্ব সেটা আপনার পালন করতেই হবে। সেটা যত কষ্টই হোক না কেন, একটু সময় নিতে পারেন, একটু টাইম বাড়িয়ে নিতে পারেন, একটু আপনার ওয়ে চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব আপনারই করতে হবে। আমরা না বলবো কিছু এক্সট্রা বার্ডেন নিয়ে। অনেক সময় আমাদের আশেপাশে মানুষ আমাদের উপর কিছু এক্সট্রা কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা আমরা কম বেশি সবাই ফেস করি, কিন্তু আমাদের এই এক্সট্রা বার্ডেনটা নেওয়ার যদি দরকার না হয় নেবেন না। কারণ এই জিনিসটা, এই এক্সট্রা বার্ডেনগুলো আসলে আপনার পারফর্মেটিভিটি বা আপনার যে দায়িত্ব, আপনার যে রেসপন্সিবিলিটি সেগুলোকে অনেক সময় হ্যাম্পার করতে পারে। সেক্ষেত্রে কয়েকটা সিম্পল কথা আমরা বলতে পারি। প্রথমত, সরি, আই কান্ট ডু দ্যাট। সোজা কথা, সোজা, দুঃখিত, আমি এটা করতে পারবো না, একদম পোলাইটলি, কোনো অফেন্স ছাড়া। এরপর আমরা বলতে পারি সরি, দ্যাট উড বি টু মাচ ফর মি। দুঃখিত, এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায় এবং যেটা আমি করতে চাই না। এরপর হচ্ছে আই এম অ্যাফ্রেড দ্যাট আই ডু নট হ্যাভ মাচ টাইম টু ডু দ্যাট। এখানে আই এম অ্যাফ্রেড বলতে আমি ভয় পাচ্ছি ব্যাপারটা তা না, এটা পোলাইটলি বলার একটা ফ্রেজ, যে আমি মনে করছি বা আমার কাছে আসলে এত সময় নেই এই কাজটা করার মতো। এরপর হচ্ছে ইট উড বি অ্যান এক্সট্রা বার্ডেন ফর মি হুইচ আই ডোন্ট ওয়ান্ট টু টেক। আপনি সোজাভাবে স্পষ্ট ভাষায় এটাও বলতে পারেন যেটা একটা এক্সট্রা বার্ডেন আমার জন্য, যেটা আমি করতে চাচ্ছি না, আমি এটা করতে পারবো না। এই কোনো কথাই কিন্তু অফেন্সিভ কোনো টোন নেই, অফেন্স হওয়ার মতো কোনো বিষয় নেই। এখন আপনার অপোজিট মানুষটা যদি অফেন্সিভ হয়ে যায় সেটা আসলে তাদের সমস্যা, এটা আপনার সমস্যা না। আপনার সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে দায়িত্ব তার বাইরে কোনো কাজ করার অধিকার আপনার নিজের। আপনি করবেন কি করবেন না সেটা চুজ করার অধিকার আপনার। সো আপনি কারোর প্রেশারে বা ভদ্রতার খাতিরে এক্সট্রা কাজ করবেন না যেটা আপনি করতে চান না। আর আপনি যদি করতে চান, good for you. Thank you so much. Hope you enjoyed the video.